আসসালামু আলাইকুম। প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষায় ইংরেজি থেকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্স কীভাবে কারেকশন করা হয়, কীভাবে সলিউশন করা হয় তা নিয়ে এসেছি। এটা মনে রাখতে হবে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটি আসুক সেই ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব। প্রথমটা আছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য ম্যাটার। এখানে ড্যাশের আগে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট থাকলে হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এইটা পাস্ট ফর্ম না, এইটা প্রেজেন্ট ফর্ম, এইটা পাস্ট ফর্ম না, এইটা পাস্ট ফর্ম, এটা আনসার। তারপরটা আছে ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক। এর আগে কোনো সাবজেক্ট নাই, তা সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব। তো এখানে টু নাই, এখানে টু নাই, এখানে টু নাই, এইটাই টু আছে, টু প্লাস ভার্ব, এটা আনসার। তারপর আছে ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম। তা এইটা পাস্ট ফর্ম না, এইটা পাস্ট ফর্ম, এটা অ্যান্সার। এটা পাস্ট ফর্ম না, এইটা পাস্ট ফর্ম না, অ্যান্সার হবে না। পাস্ট ফর্ম না বলতে এখানে দুটো ভার্ব হবে একটা, এবং সেটা পাস্ট ফর্ম। এই যে ভার্ব, এই ভার্বের পাস্ট ফর্ম হবে, অন্য কোনো এর সাথে অন্য কোনো ভার্ব যুক্ত হবে না, সাহায্যকারী ভার্বটা কোনো কিছু যুক্ত হবে না। ইট ইজ হাই টাইম চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। এর আগে সাবজেক্ট নাই, তাহলে টু প্লাস ভার্ব, এখানে টু নাই, এখানে আইএনজি আছে টু নাই, এখানে ভার্ব পাস্ট পার্সেন্ট টু নাই, এইটা টু আছে, এটা টু আছে, তাহলে এইটা আনসার। মোট কথা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, এবং সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব। আর কারো কোনো প্রবলেম থাকলে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01620839945 আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই, ফরিদ স্যার জব স্পেশাল। দেখার জন্য ধন্যবাদ।